নমস্কার বন্ধুরা, আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত মিডিয়া গ্রুপ এবং লিঙ্ক গ্রুপ। শুরু করি ভিডিওটা। প্রথমেই আছে ইনসার্ট ট্যাবের মিডিয়া গ্রুপ। মিডিয়া গ্রুপের দেখবেন অনলাইন ভিডিওটি আছে। অনলাইন ভিডিওতে আমি লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটি উইন্ডো আসবে। এবার আপনার যদি অনলাইন কানেকশান থাকে, অর্থাৎ ইন্টারনেট কানেকশান থাকে, তাহলে আপনি এখান থেকে যে কোনো ভিডিও অনলাইনে যে কোনো ভিডিও এনে দেখতে পারবেন। যেহেতু আমার ইন্টারনেট কানেকশান নেই, বন্ধুরা ইন্টারনেট কানেকশান নেই, তাই আমি এটা দেখাতে পারলাম না, ক্যান্সেল করে দিলাম। এরপরে লিঙ্ক গ্রুপের লিঙ্ক মেনুতে আমি লেফট ক্লিক করছি। লেফট ক্লিক করলেই দেখতে পাবেন একটি উইন্ডো এসে গেছে, ইনসার্ট হাইপার লিঙ্ক। এখানে দেখবেন প্রথমে আছে কারেন্ট ফোল্ডার। কারেন্ট ফোল্ডারে ক্লিক করলে যতগুলো ফোল্ডার আপনার দেখাবে, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটি বেছে নিয়ে, আমি যেমন এখানে ব্যান্ডিকামে ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম করে এটাতে আরও একবার লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ব্যান্ডিকামে যতগুলো ছিল ফাইল সেগুলো দেখা যাবে। আমি এখানে একটি স্ক্রিনশটে লেফট ক্লিক করছি, করার সঙ্গে সঙ্গে একটি লিঙ্ক এসে হাজির হলো। এই লিঙ্কটাতে আমি সিটিআরএলটা যেই ধরবো, সঙ্গে সঙ্গে কেমন দেখুন হাত চিহ্ন এসে গেছে। এবার আমি এটাতে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি উইন্ডো এলো, সেটাতে আমি ইয়েস করব। ইয়েস করলেই লিঙ্কটা এসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এসে গেছে, পড়া মনে রাখার উপায়, স্মৃতির ক্ষমতা। এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, পারলে আপনারা দেখে নেবেন। আমি এখানে ক্লোজ করলাম। আর এই লিঙ্কটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এই লিঙ্কের ওপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলেই দেখবেন নিচের দিকে রিমুভ হাইপার লিঙ্ক দেখা যাবে, মেনুটা দেখা যাবে। রিমুভ হাইপার লিঙ্কে লেফট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কী হবে, যার লিঙ্কটা আনহাইডেড হয়ে যাবে, অর্থাৎ লিঙ্কটাকে আর কাজ করানো যাবে না। এই লিঙ্ক গ্রুপের পরের মেনু বুকমার্ক। বুকমার্ক অর্থাৎ আপনি একটি বই ধরুন পড়ছেন, পড়তে পড়তে আর আপনার কিছুটা যাওয়ার পরে আর পড়তে ভালো লাগছে না, বা আপনার সময় নেই, যেখান পর্যন্ত পড়েছেন সেখান পর্যন্ত যে মার্ক করে রাখা, অর্থাৎ আপনি কোনো একটা পেপার দিয়ে রাখতে পারেন, কোনো একটু কাগজ দিয়ে রাখতে পারেন, বা কিছু একটা দিয়ে রাখলেন, সেই যে ব্যাপারটা, ওইটাকে বলে বুকমার্ক। এখানেও এই বুকমার্ক আমরা তৈরি করতে পারবো। আমি কিছু লেখা আনছি, সমান র্যান্ড এই কমান্ডের সাহায্যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর লিখলাম 10, কমা দিয়ে লিখলাম 10, অর্থাৎ 10টা প্যারাগ্রাফে, প্রত্যেকটা প্যারাগ্রাফে 10টি করে লাইন। সঙ্গে সঙ্গে কতগুলো লেখা এসে হাজির হলো, প্রায় 3 পাতা। 3 পাতা লেখা এসে হাজির হলো, 3টে পেজ এসে হাজির হলো। আমি প্রথম পেজের একদম শেষ মানে থার্ড প্যারাগ্রাফে, প্রথম পেজে থার্ড প্যারাগ্রাফে দেখুন শেষের দিকে আছে ডিভাইস লেখাটা। আমি ডিভাইস লেখাটা সিলেক্ট করলাম, করার পরে গেলাম বুকমার্কে। বুকমার্কে গিয়ে আমি এই ডিভাইস কথাটা লিখব, DEVICE, ডিভাইস লিখলাম, লিখে অ্যাডে ক্লিক করে দিলাম। ওকে, আমি দ্বিতীয় পাতায় একদম শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে দেখুন দেম লেখাটা আছে, আমি দেম লেখাটাকে সিলেক্ট করলাম, করে আবার আমি বুকমার্কে গেলাম, লিখে দিলাম দেম, THEM লিখলাম, লিখে আমি অ্যাড করলাম। ওকে, এবার শেষ পাতায় কার্সারটাকে রাখলাম, রেখে আমি বুকমার্কে ক্লিক করলাম। আমি যদি ডিভাইসে যেতে চাই, ডিভাইসে ক্লিক করব, আর যদি দেমে যেতে চাই দেমে ক্লিক করব। আমি তো ডিভাইসটা সিলেক্ট করলাম, করে গোটুতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কার্সারটা ডিভাইসে চলে গেল, অর্থাৎ ডিভাইস পর্যন্ত আমি প্রথমে পড়েছিলাম, ডিভাইস পর্যন্ত চলে গেল। আবার আমি বুকমার্কে ক্লিক করছি, করে এবার আমি দেমে ক্লিক করলাম, করে গোটুতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কার্সারটা দেমে চলে গেল। ওকে,
আবার আমি বুকমার্কে গেলাম, গিয়ে এই যে দেম আর ডিভাইস কথাটা লেখা ছিল, আমি প্রথমে ডিভাইসে ক্লিক করলাম, করে লেখাটা ডিলিট করে দিলাম। তারপরে দেম লেখা ছিল, দেমটাকেও ডিলিট করলাম, করে এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে বন্ধুরা, আজ মিডিয়া ও লিঙ্ক গ্রুপ সম্পর্কে বললাম, ইনসার্ট ট্যাবের মিডিয়া ও লিঙ্ক সম্পর্কে দেখালাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।